গ্রামের বাড়িতে টিনের ঘর, বাবা রিক্সা চালান, তবে হঠাৎ টিনের ঘর থেকে হয়ে যায় পাকা ভবন। সেই ভবনে আবার 2.5 মাসের মধ্যেই ছাদ, চড়েন দামি মোটরসাইকেলে, চাল চলন ও পোশাক এসেছে বিলাসী জীবনের ছায়া। তাদের সংসারে অভাব কখনো পিছু ছাড়েনি। তারা হঠাৎ বাড়ি নির্মাণ করায় এলাকায় শুরু হয় আলোচনা। বলছি গুলশানে চাঁদাবাজের ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রিয়াদের কথা, যার নীতিকথার আড়ালে ছিল ভয়াবহ রকমের অপকর্ম। অভাবের সংসারে বাবা রিক্সা চালালেও রিয়াদের টার্গেট ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আয়ের। আর সেই লক্ষ্যে নিজের পরিচয় শক্তিশালী করতেই বিভিন্ন হাই প্রোফাইল রাজনীতিবিদদের সাথে ছবি তুলতেন। তবে রিয়াদের ফেসবুকে ছিল নীতিবাক্যের ছড়াছড়ি, দেখে বোঝার উপায় নেই তিনি একজন চাঁদাবাজ। গেল বছর 21 নভেম্বর তিনি ফেসবুকে লিখেছেন, রাজনীতি তারাই করুন যারা মানুষের সেবা করতে চান, আর নিজের জন্য কিছু করতে চাইলে ব্যবসা করুন, রাজনীতি নয়। তার এমন নীতিবাক্যের আড়ালে ছিল ভয়াবহ রকমের চাঁদাবাজি। 17 জুলাই নিষিদ্ধ দল আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ। তাকে না পেয়ে তার স্বামীর কাছে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। এত টাকা দিতে অপারগতা জানালে তাকে হুমকি দেন সমন্বয়ক পরিচয় দেওয়া রিয়াদ। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে তার কাছে থাকা 5 লক্ষ টাকা এবং ভাইয়ের থেকে নিয়ে আরো 5 লাখ টাকা মিলে 10 লক্ষ টাকা দেন রিয়াদকে। এরপর 19 জুলাই রাত 10:30টার দিকে দ্বিতীয় দফায় রিয়াদ চাঁদার টাকার জন্য শাম্মী আহমেদের বাসায় যান আবার। তখন তিনি 40 লক্ষ টাকা দাবি করেন। এই টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন রিয়াদ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে।